যে কোরআনের জন্য নবী আমার নিজে কত কষ্ট করলেন। এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে আবু জেহেল উতবা সাইবার লোকেরা পচা তোমার ফুরি নিয়ে এসে আমার নবীর পিঠ মুবারকের উপরে চাপিয়ে দিয়েছে। এ জালিম আবু জেহেল উতবা সাইবারে, কেন এত অত্যাচার করিস? আমার নবী কোরআনের কথা মানুষকে শোনায়, আমার নবী আল্লাহর কথা মানুষকে শোনায়, আমার নবী ন্যায়ের কথা মানুষকে শোনায়, আমার নবী ইনসাফের কথা মানুষকে শোনায়, আমার নবী মানবতার কথা মানুষকে শোনায়, আমার নবী মুসলিমের পক্ষে দাঁড়াবার কথা শোনায়। তাই জালিম আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল, আমার নবী পাককে জুলুম করতে লাগলো। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করে দিয়েছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের মেসেজ, আল্লাহর কথা তোমার আমার কাছে পৌঁছাবার জন্য আল্লাহ নবী জীবনে কত কষ্ট করলো। দেখো, আল্লাহ নবী মক্কার মানুষ যখন শুনছে না, নবী আমার তায়েফের জমিনে চলে গেলে তায়েফের মানুষকে দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা শোনাবে বলে তায়েফের জমিনে যারা সন্ত্রাস ছিল, আবু জেহেলেরই বাহিনী ছিল, তাদের কাছে খবর চলে গেল মুহাম্মদ তায়েফের জমিনে যাচ্ছে, তোমরা তাকে তায়েফে ঢুকতে দেবে না। আমার নবী পাক যখন তায়েফে যেতে লাগলো, তায়েফের বাচ্চারা পাথর ছুঁড়ে 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 আমার নবী পাককে মারতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো, দ্বীন ইসলামকে নিয়ে খেলা করো না। আজ মুসলমান ঘরের ছেলে ইসলামের সব থেকে বড় দুশমন মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে আলোচনা শুরু করলে রাতে শেষ ভাগে, আর সাহাবা হুজুররা বসে বসে আলোচনা শুনে নবী আমার আল্লাহর কোরআনের কথা শোনাতে লেগেছে। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাদের ঘরে ঘরে আল্লাহ নবীর কথা কোনো পৌঁছে যাচ্ছে। তারা বিছানায় শুয়ে থাকতে পারেনি, ঘর ছেড়ে দিয়ে গোপনে 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 এসে আমার নবী পাকের আলোচনা শোনার জন্য বেরিয়ে পড়েছে। তারাই নিষেধ করেছে যে কোরআনের মাহফিলে বসা যাবে না, আর তারাই আর থাকতে পারছে না। কিন্তু সর্দার তো তাই গোপনে গোপনে নুকিয়ে নুকিয়ে আমার নবীর কথা শুনছে। যখন শোনা হয়ে গেছে, এবারে সকাল হয়ে আসছে, ফজরে আজান হবে, নামাজ হবে, রাসূলুল্লাহ আলোচনা বন্ধ করেছে, বেলাল আজান দাও, ওরা সব ঘরে পালাতে লেগেছে। আর এক রাস্তার মোড়ে একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি হয়ে গেছে। আবু জেহেল জিজ্ঞেস করছে, তুই কেরা? আর একজন বলছে, তুই কে? সব কটাই তো সর্দার। তখন বলছে, আমি আবু জেহেল। তুই? বলছে, আমি উমাইয়া। তুই? আমি আবু লাহাব। কোথায় গেছিলি? বলছে, সর্দার তুমি কোথায় গেছিলে? আগে তোরা বল কোথায় গেছিলি? আপনি যেখানে গেছিলেন আমরাও সেখানে গেছিলাম। তাদের মধ্যে আলোচনা হচ্ছে, ঠিকই বলেছিস, মুহাম্মাদের কথা কোনো সত্য কথা, কি সুন্দর কথা, কিন্তু মানতে পেরেছে? কথা বলে কেন? তাদের অন্তরে আল্লাহ হিদায়াত দেয়নি। তো মুসলমানদের মধ্যে ঘরের ছেলেরাও আস্তে আস্তে হিদায়াত থেকে সরে যাচ্ছে। মুসলমানের জন্ম হলেই যে হিদায়াত পাবে এমন তো নয়, অমুসলিম ঘরের মানুষরাও হিদায়াত হচ্ছে। আজকে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জাপান বলেন, পৃথিবীর দেশগুলো, উন্নত মানের দেশগুলো, এক কথা ইউরোপ দুনিয়া দলে দলে ইমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহ দিকে চলে আসতে লেগেছে।
তাদের ঘরে শিক্ষিত ছেলেরা কোরআনকে নিয়ে রিসার্চ করতে লেগেছে। ওই কোরআনকে রিসার্চ করতে করতে তারা কোরআনের উপরে তাদের মহব্বত ভালোবাসা হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর আখলাকের উপরে তারা রিসার্চ করতে করতে আমার নবী পাকের উপরে ভালোবাসা হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, আমরা ধর্মকে ভুলে যাচ্ছি। ওই মুরব্বীটা ওখানে এসে বসলো কেন? কোথায় এসেছি আল্লাহ? তোমরা আবার সেই লাইন ওখানে বসে গেলে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদের চলার জীবন ব্যবস্থার জন্য কোরআনকে পাঠিয়েছে। কোরআন হলো আমাদের জন্য গাইড বুক, কিভাবে দুনিয়া জমিনে আমাদের চলতে হবে, ওই চলার রাস্তা কোরআন দেখাবে। তাই কোরআন অনুযায়ী নবী যখন সাহাবাদেরকে শিক্ষা দেয়, আমার নবী পাকের কথা এমন করে জালিম অত্যাচারী মুশরিকরা শুনতে থাকে। শুনতে 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 আমার নবী পাকের কোরআনের কথা তারা মেনে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের বড় রাগ হয়ে গেল। মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, নয় তার দিকে দলে দলে মানুষ চলে যেতে লেগেছে। তাই সে এমন আইন করে দিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে, কোরআনকে যে শুনতে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আমার রাসূলুল্লাহর মাহফিলের বিরোধী শুরু করে দিল। কিন্তু আমার নবী পাক রাতের আলোতে মানুষের ধরে 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 গিয়ে ঈমানের নূরের কলেমা শোনাতে লাগলেন, কোরআনের কথা শোনাতে লাগলেন। একে একে মানুষেরা দলে দলে আমার নবীর কোরআনের কথা শুনে, আল্লাহর বাণী শুনে, নবী পাকের উপরে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আজও কোরআনের বিরুদ্ধে দুনিয়া জুড়ে লেগেছে। কোরআনকে মিটিয়ে দিতে হবে। কেউ বলছে কোরআনে ভুল আছে, কেউ বলছে কোরআনে কেস করছে। অথচ কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো রিসার্চগার আছে যেগুলো ইসলামের দুশমনদের তৈরি করা, কোটি কোটি টাকা খরচ করে তারা কোরআনের বিরুদ্ধে কোরআনকে রিসার্চ করছে, কোরআনের ভুল বার করার জন্য। কিন্তু কেউ 30 বছর, কেউ 40 বছর রিসার্চ করার পরে একদিন তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানান, কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনকে তেলাওয়াত করবে, প্রতিটা অক্ষরে 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 একটা অক্ষর যখন তেলাওয়াত করবে, আল্লাহ পাক 10টা করে নেকি দেবে। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ কোরআনকে কত শানওয়ালা বানিয়েছে, কত সম্মানিত বানিয়েছে। আর হাফেজে কোরআন যারা, এই কোরআনকে যারা সিনার মধ্যে রেখেছে, তাদেরও আল্লাহ কত সম্মানিত করেছে। কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনের সিনা করে আল্লাহ পাক 70 জন এমন ব্যক্তিকে জান্নাতি করে দেবে, যারা কিনা
কিনা জাহান্নামী ঘোষণা হয়ে গিয়েছিল, কিন্তু হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ ওই মানুষটাকে আপনি জাহান্নামী করে দিয়েছেন যারা কিনা আমাকে কোরআন তেলাওয়াতের সময় সহযোগিতা করেছিল, আমাদেরকে খাইয়েছিল, আমাদের জন্য প্রতিষ্ঠান তৈরি করেছিল। আল্লাহ পাক আজকে তারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি নাজাত দিয়ে দিন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ এই হাফেজে কোরআনের ওসিলা করে 70 জন এমন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আজকে সেই কোরআনিয়া প্রতিষ্ঠানগুলো আমরা কষ্ট করে তৈরি করি, আর ক্ষমতাশালী শাসকরা সেগুলো ক্ষমতার জোরে মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে। আবার কেউ কেউ বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হচ্ছে। তার মানে মূলত ওরা কোরআন যারা শেখে তাদের ঘরে জঙ্গি বলতে চাইছে। মূলত ওদের লক্ষ্য আল্লাহর কোরআনটাকেই জঙ্গি বা কোরআনটাকেই মিটাবা ওদের মূল লক্ষ্য। কিন্তু আমার কওমের তো কোনো খেয়ালই নাই। আমার কওম তো তাদের সঙ্গে গোলামি করাতেই ব্যস্ত, তাদের পা চাটতেই ব্যস্ত। আমার কওম তো গান নিয়ে, যাত্রা নিয়ে, ফাংশন নিয়ে, জুয়া নিয়ে, মদ নিয়ে, জেনা নিয়ে, ব্যভিচারী নিয়ে ব্যস্ত। তবে মনে রাখবে, কোন মা এমন সন্তান পয়দা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না যে কোরআনকে মিটিয়ে দিতে পারবে। চীনের বুকে চীনের সরকার হুকুম করেছে কোরআন কেউ ঘরে রাখতে পারবে না। শুনছেন কি বলছি? চীনের বুকে চীনের সরকার ঘোষণা দিয়েছে কোরআন কেউ সাথে ঘরে রাখতে, কোরআন পড়তে পারবে না। যদি কেউ পড়ে তাকে শাস্তি দিচ্ছে, জেল দিচ্ছে, ফাঁসি দিচ্ছে। এরপরও চীনে দ্রুত লোক কোরআনের প্রেমিক হচ্ছে, মুসলমান হচ্ছে, কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যখন কোন জায়গায় রাত্রিরে বাতি জ্বলে দেখবেন, বাতি পোকামাকড়কে যদি বলা হয় বাতিতে যেও না, পুড়ে যাবে, এই রুখতে পারবেন? কথা বলে না। চোখের সামনে হাজার হাজার পোকা পড়ে যাচ্ছে, দেখছে, মরে যাচ্ছে, দেখছে, তথাপিও আলো জ্যোতি নেশাতে বাকি পোকাগুলো সব ঝুপঝাপ করে লাফ মারছে, আগুনের দিকে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? একটা পোকা হয়ে যদি আগুনের দিকে যায়, মরে যাচ্ছে, দেখছে, তাও যদি চলে না যায়, ঈমানদার যারা হবে তাদের চোখের সামনে কোরআন পড়ার জন্য যদি গুলিও করে দেয়, ওরা সিনা পেতে দিয়ে কোরআন পড়বে, গুলি খাওয়ার ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুসলিম সূরাতে মুনাফিক হবে, তারা ওই বাইরে শুধু বলবে যে হ্যাঁ আমরা কোরআন মানি, কিন্তু হাকিকাতে তাদেরকে পাওয়া যাবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআনকে কত সম্মানিত করেছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার আপনাকে হাফেজে কোরআনের ওসিলা করে নাজাতটা দিয়ে দেবে। এই কোরআনকে প্রচার করতে গিয়ে আল্লাহ নবী জমিনের উপরে কতটা কষ্ট করেছেন শোনেন। আল্লাহ নবী মক্কার জমিনের মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, মানুষ কোরআনের কথা শুনতে চাইছে না। মাত্র 39 জন ইমানের কালেমা পড়ে কোরআনের পক্ষে এসেছে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে এসেছে। ওই সময় আবু জেহেল মিটিং ডাকলো, একটা একটা করে মুহাম্মদ রাসূলের দিকে লোক বেড়ে যাচ্ছে। আমরা তাদেরকে এত জুলুম করছে, এত মারছে, এত অত্যাচার করছে, তথাপিও তারা আল্লাহ রাসূল থেকে সরে যাচ্ছে না। হযরত বেলাল হুজুরের মতো মানুষ
হাফসি দেশের মানুষ, তিনার উপরে কত জুলুম হয়েছে, কত অত্যাচার হয়েছে। মরুভূমির গরম বালির উপরেতে হযরত বেলাল হুজুরকে শুইয়ে দেওয়া হয়েছে, হুজুরের বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। এ যুবকেরা, আজ আমরা কোরআনের মাহফিলকে সম্মান করছি না, কোরআনের আলোচনার মাহফিলকে ভালোবাসছি না, কোরআনের মাহফিলকে পেয়ার করছি না, কোরআনিয়া মাদ্রাসাগুলোকে বাঁচাবার জন্য কথা বলছি না। আজকে যার যা মুখে আসছে আমার মাদ্রাসাকে নিয়ে গালিগালাজ করতে লেগেছে, আমার মাদ্রাসার শিক্ষক হুজুরগুলোকে জঙ্গি আতঙ্কবাদী বলে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর 10-15 বছর পরে বলছে নির্দোষ। এইরকম অন্যায় চলতে লেগেছে, অথচ আমাদের কারো মুখে কোনো কথা নাই। কি গো, সমাজে ঘটছে না ঘটে? মাদ্রাসাগুলোর উপর জুলুম হচ্ছে না হয়নি? মাদ্রাসার যারা উস্তাদ তাদেরকে তুললে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে 10 বছর 15 বছর পর ছেড়ে দিয়ে বলছে আমাদের সন্দ ভুল ছিল। 10-12 বছর এই মানুষটার কষ্ট ক্ষতি হলো না? হলো না। সবচেয়ে বড় কথা, ইসলামের উপরে কালি দিয়া হলো না? হলো না। কলঙ্কিত দাগ দিয়া হলো না? হলো না। কিন্তু আমার কম এ নিয়ে কোনো চিন্তায় আছে? আমার কম চিন্তা কিসের? আমার বেঈমান কাফের নেতাগুলো কি করে বাঁচবে, জিতবে, এই নিয়ে আমার কম পেরেশান। আর খোদা দেখুন আমাদেরকে কেমন ধ্বংস করে দিচ্ছে। দিনকে দিন আমরা গরিব 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 শেষ হয়ে যাচ্ছে। এ ভুল বলছি নাকি? খোদার মা নবী পাকের প্রেমিকেরা এসেছি একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন এমন করে দিনের প্রচার করতে লেগেছে, 1টা 2টো 3টে 4টে 5টা করে 39 জন ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী পাকের কাছে বসে তারা কোরআন শিখতে লেগেছে। নবী পাক তাদেরকে কোরআনের বাণী শোনায়, কোরআনের ঘোষণা তাদেরকে দিতে লেগেছে। এদিকে আবু জেহেল তার সৈন্য সামন্ত লিডারদের নিয়ে মিটিং আলোচনায় বসে গেল, কি করে মুহাম্মদ রাসূলকে রোকা যায়। কারণ একটা একটা করে মুহাম্মদ রাসূলের দিকে মানুষ চলে যাচ্ছে। মুহাম্মদ রাসূলের দিকে লোক যদি চলে যায়, আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্য এটা মিটে যাবে। আমার নবী পাকের যুগে যুগে 2 শ্রেণীর মানুষ বড় দুশ্মনী করেছে। তার মধ্যে এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসকেরা। পৃথিবী জুড়ে সব থেকে বড় ইসলামের দুশ্মনী করেছে যুগে যুগে জালিম অত্যাচারী শাসকরা। যুগে যুগে মুসা নবীর বিরুদ্ধে লেগেছিল, ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগেছিল, সমস্ত নবী কম বেশি সবার পিছনে সব থেকে বেশি যারা জুলুম করেছিল পিছনে লেগেছিল অত্যাচারী জালিম শাসক যারা ছিল। দ্বিতীয় কারা পিছনে লেগেছিল? যারা ধর্মের নামে মিথ্যা ধর্ম শিখায়, ভণ্ডমি শিখায়, তারা আমার নবীর বিরুদ্ধে লেগেছিল, বা অন্য নবীর সময়তেও তারা জুলুম করেছিল। আর এরা সব সময় একসাথে থাকে, জালিম শাসক আর এই 2 নম্বর ধর্মগুরু, এরা সব সময় একসাথে থাকে। এরা উভয় মিলে আমার নবীর ইসলাম ও আগে যত নবী আলাইহিস সালামরা এসেছে সবার উপরে জুলুম করেছে। আল্লাহ নবীর উপরে ঠিক তেমনই জুলুম করতে শুরু করলো। আল্লাহ নবী সাহাবাগুলোকে ধরে ধরে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, কোরআনের পক্ষ থেকে সরে যাও, নাই তোমাদের উপরে আরো জুলুম বাড়ানো হবে। সাহাবা হুজুররা এত কষ্ট সহ্য করেছে, এই অবস্থায় অনেক সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে গেছে। তারা ইন্তেকাল হওয়াকে পছন্দ করেছে, তারা মৃত্যুকে পছন্দ করেছে, তথাপিও জালিম অত্যাচারীদের কাছে মাথা নত করে দেয়নি।
তারা মৃত্যুকে পছন্দ করেছে, আল্লাহর কোরআন নবী পাককে ছেড়ে দেয়নি। এমন সময় তিনাদের মধ্যে থেকে একজন ছিল হযরতে বেলাল হুজুর। তিনার উপরে কত জুলুম করা হয়েছে আমরা সবাই জানি। তিনাকে এমন করে মরুভূমির বালিতে শুইয়ে দিয়ে গরম রডকে ছেঁকা করে তিনার মুখে ঠোঁটে লাগানো হয়েছে। হযরতে বেলাল হুজুরের ঠোঁটে গরম রডকে লাগানো হতে লেগেছে, জিভে গরম রডের ছেঁকা দেয়া হচ্ছে। কেননা বেলাল এই জবানে যে আল্লাহকে ডাকে, এই জবানাতে নবীকে ডাকে, এই জবানে কোরআন পড়ে, এই জন্য বেলালকে এই শাস্তি দেয়া হতে লেগেছে। ওই লোহার গরম লেগে হযরতে বেলাল হুজুরের জিভ মুবারক খানা ফেটে গিয়ে তুতলা হয়ে গেলেন। এত কষ্ট সহ্য করেছে, তথাপিও বেলাল হুজুর আল্লাহ ও নবীকে ছাড়েনি। আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন 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 দেখেন, কে ওইখানে, কে সেখানে, কে রোদে। দেখুন দেখুন দেখুন, কিছু বুঝতে পারছেন তো নাকি? অসুবিধে কিছু নেই। আবার নাকি চীনে একটা ভাইরাস উঠেছে, অসুবিধার কোনো কারণ নেই। আমার কি আছে, কবরে ঢোকো ঠেলার না বাবাজি, বুঝতে পারতো। আল্লাহ নবী যে কোরআনের জন্য নবী আমার নিজে কত কষ্ট করলেন, এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে আবু জেহেল উতবা সাহেবার লোকেরা পচা তোমার ফুরি নিয়ে এসে আমার নবীর পিঠ মুবারকের উপরে চাপিয়ে দিয়েছে। এ জালিম আবু জেহেল উতবা সাহেবারে, কেন এত অত্যাচার করিস? আমার নবী কোরআনের কথা মানুষকে শোনায়, আমার নবী আল্লাহর কথা মানুষকে শোনায়, আমার নবী ন্যায়ের কথা মানুষকে শোনায়, আমার নবী ইনসাফের কথা মানুষকে শোনায়, আমার নবী মানবতার কথা মানুষকে শোনায়, আমার নবী মুসলিমের পক্ষে দাঁড়াবার কথা শোনায়। তাই জালিম আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল, আমার নবী পাককে জুলুম করতে লাগলো। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে সোশ্যাল বয়কট করে দিয়েছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের মেসেজ, আল্লাহর কথা তোমার আমার কাছে পৌঁছাবার জন্য আল্লাহ নবী জীবনে কত কষ্ট করলো দেখো। আল্লাহ নবী মক্কার মানুষ যখন শুনছে না, নবী আমার তায়েফের জমিনে চলে গেলে তায়েফের মানুষকে দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা শোনাবে বলে তায়েফের জমিনে যারা সন্ত্রাস ছিল, আবু জেহেলেরই বাহিনী ছিল, তাদের কাছে খবর চলে গেল মুহাম্মদ তায়েফের জমিনে যাচ্ছে, তোমরা তাকে তায়েফে ঢুকতে দেবে না। আমার নবী পাক যখন তায়েফে যেতে লাগলো, তায়েফের বাচ্চারা পাথর ছুঁড়ে 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 আমার নবী পাককে মারতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো, দ্বীন ইসলামকে নিয়ে খেলা করো না। আজ মুসলমান ঘরের ছেলে ইসলামের সব থেকে বড় দুশমন মুসলমান হয়ে গেছে। ইসলামের তো সবচেয়ে বড় ক্ষতি মুসলমান করছে। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, মসজিদ মাদ্রাসা সব নিয়ে নেবে বলছে। এর থেকেও বড় দুশমন ইসলামের মুসলমান ঘরের ছেলে। দিদি বলেন কেন? ওটা করার সাহস পাচ্ছে আমাদের জন্য। আমাদের ঘরের ছেলেরা মসজিদে ভিড় করে না, আমাদের ঘরের ছেলেরা ভিড় করে গান যাত্রা ফাংশনে, আমাদের ছেলেরা মাদ্রাসায় যায় না, আমাদের ছেলেরা যায় সিনেমা হলে। তাহলে ও ভাঙার সাহস তো পাবেই। তো বুঝে নিয়েছে যে অরিজিনাল মুসলমান এগুলো নয়, সব ডুপ্লিকেট। অরিজিনালকে ভয় করা দরকার, ডুপ্লিকেট তো ভয় করে লাভ নেই।
কি গো ভুল বলছি নাকি? অরিজিনাল বন্দুক থাকলে লোক ভয় করবে, ডুপ্লিকেট থাকলে ভয় করবে? অরিজিনাল বোম থাকলে ভয় করবে, ডুপ্লিকেট ভয় করবে না। অরিজিনাল মুসলমানের এমন পাওয়ার, বোম বন্দুক গুলির থেকেও অরিজিনাল মুসলমানদের পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ দিয়েছে না দেয়নি? আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেল, আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে এসেছে, মদিনার উপরে হামলা করবে। আমার নবী পাক সাহাবা হুজুর দিগকে নিয়ে মদিনার মানুষ, মদিনার বাচ্চা, মদিনার নারী, মদিনার মুরব্বীদেরকে রক্ষা করার জন্য, ডিফেন্সের জন্য এগিয়ে গেল। আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়েছে, আর আমার নবী পাকের সাথে মাত্র 313 জন রয়েছে। আবু জেহেলের 1000 সংখ্যা বেশি, নবী পাকের সাথে সংখ্যা কম, অর্থাৎ জালিমদের সংখ্যা বেশি, আমার রাসূলুল্লাহ সংখ্যাটা কম। জালিমদের দিকে অস্ত্র রয়েছে, তীর বল্ল হাতি ঘোড়া রয়েছে, আর সাহাবা হুজুররা খালি পায়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এই যুবকেরা, সাহাবা হুজুরদের হাতে খেজুরের ডাল ছিল, কিন্তু লড়াই যখন শেষ হলো, কি দেখা গেল? সাহাবা হুজুর দিগকে আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছে। কিসের জোরে জিতলো? সংখ্যা তো আবু জেহেলের বেশি, অস্ত্র পাওয়ার তো আবু জেহেলের দিকে। যুগে যুগে জালিমদের হাতেই অস্ত্র পাওয়ার থাকে। আজকে আমার ভারতবর্ষে একদল লোক বলছে না প্রকাশ্য, বাড়ি বাড়িতে সব ছুরি রাখো, অস্ত্র রাখো, বলছে না? বলেন। যুগে যুগে অস্ত্র জালিমদের হাতেই ছিল, কিন্তু মনে রাখবেন, মুসলমানের হৃদয়ে একটা পাওয়ার আছে, নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ার আমাদের কই? ওই পাওয়ারটা হলো নবীর প্রেম, নবীর আদব। যার মধ্যে নবীর প্রেম যত, তার ইমানের পাওয়ার তত। যার মধ্যে নবীর প্রেম যত, তার ইমানের পাওয়ার তত। আমাদের মধ্যে নবীর প্রেম আদব আছে, খুব দুর্বল। তাই এজন্য আমরা দুনিয়াকে ভয় করি, জালিমদের ঘরে দেখলে ভয় লাগে, আমরা পেরেশান হয়ে যাই, কি হবে কি হবে কি হবে। কিন্তু যাদের অন্তরে ইমানের পাওয়ার আছে, তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের ইমানের পাওয়ার এতটা ছিল, তাই তিনারা 313 জন হওয়ার পরও, 1000 জালিম দেখার পরও তিনারা ঘাবড়ে যায়নি। তিনারা আল্লাহর উপরে ভরসা করে আগিয়েছে। আল্লাহ পাক তিনাদের ইমানের পাওয়ারের ওসিলায় তিনাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আল্লাহ নবী আখিরাতের রাস্তায় রওনা দিলেন। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে নিয়ে তাকে বুঝাতে গেল, কেননা মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে জানিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন, সেখানে তুমি কেন মিথ্যা নবী দাবি করছো? আর মুসাইলামাতুল কাজ্জাবের কত সৈন্য? 90,000। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি ওকে বুঝাবো, ও যদি বোঝে ভালো, যদি না বোঝে আমি আবু বকর খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 10,000 লি গেছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের কত? 90,000। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে। আর সিদ্দিক আকবর 10,000 সাহাবাদেরকে নিয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা,
হযরত আবু বকর সিদ্দিক যখন মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে, এ মুসাইলামাতুল কাজ্জাব রে, আল্লাহ কোরআনে যখন জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমার নবী পাক হলো শেষ নবী, তাহলে কেন তুমি মিথ্যা নবী দাবি করছো? তুমি তওবা করো, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব বলতে লেগেছে, আমার আবু বকর সিদ্দিকের কথাতে কোনো গুরুত্ব দেয়নি, কেননা সে দেখতে লেগেছে আমার হাতে 90,000 সৈন্য রয়েছে আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু জেহেল ও তার সাথীগুলোকে মেরে দিতে হবে। এই মুসাইলামাতুল কাজ্জাব পরিবর্তন হওয়া ছেড়ে দিয়ে সৈন্যদেরকে ইশারা করে দিল, হামলা করে দাও। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। অনেক সাহাবা হুজুর শহীদ হয়ে গেলে, বাকি যা সাহাবা হুজুররা ছিলেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে দিল, তোমরা ডিফেন্সে নেমে যাও, জান বাঁচানো ফরজ, তোমরা ডিফেন্স করো। এই ডিফেন্স যখন করতে লাগলে এই লড়াই বিশাল রূপ ধারণ করলো। এ যুবকেরা, ওই 90,000 জালিম মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সেনা বাহিনী দিয়ে সিদ্দিক আকবর হুজুর ও সাহাবা হুজুরদের উপরে হামলা করলো। কিন্তু আমার নবী পাকে সামান্য সাহাবাদের মোকাবেলা ওই 90,000 জালিম কাফের মুসাইলামাতুল কাজ্জাব তারা সবাই জাহান্নামী হয়ে গেল। আমার নবীর সাহাবী আবু বকরকে আল্লাহ বিজয় দিয়ে দিলে। কিসের জোরে কামিয়াবি হলো? জোরে বলুন, ঈমান। ঈমান কি বলবেন তো? ঈমান কি? ঈমান নবীর প্রেম ও নবীর আদব, এটা হলো ঈমান। যার দিলে যত নবীর প্রেম, যত আদব আছে, তার ঈমান তত আছে। যাদের দিলে নবীর প্রেম থাকে তারা মাদ্রাসাকে ভালোবাসবে না ভালোবাসবে না? কথা বলুন, জান প্রিয় না নবী প্রিয়? একটু হাত তুলে দেখান তো কাদের কাছে নবী প্রিয়, দেখি। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব নবী প্রিয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আস্তে, এই শুধু হাত তোলাতেই মহব্বত না সত্যি? এই হাত তোলাতে মহব্বত না সত্যি মহব্বত? সত্যি মহব্বত। তো নবীর এই মাদ্রাসার এই অবস্থা হয়ে আছে কেন? এলাকার মানুষ দেখবেন না? সত্যি যদি মহব্বত আর 20টা লোক হাত তুলে বলেন তো দেখি যে নবীর মাদ্রাসায় 1000 করে টাকা দিতে পারবো? দেখি কে কে হাত ওঠে। এবার 20টা মাত্র হাত লোবো, তুলুন লম্বা করে, কে কে দিতে পারেন দেখি। হাতটা গুনি একটু। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13। কই হাত তোলো? 14 15 16 17 18 19 20 21 22 23 24 হাত নাবান 25 26। মাশাআল্লাহ, না মহব্বতের লোক আছে, অস্বীকার করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক কথা, মহব্বতের লোক আছে। আপনারা দেখেছেন না, ঘরে যখন ধান তোলা হয় হাওয়া দিয়ে চিটেকে ফেলে দেওয়া হয় তো, আবার লড়াই হবে, ইনশাল্লাহ আমরাই জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চিটে গুলো আল্লাহ মেরে দেবে, ফেলে দেবে। এটা শুনে রেখে দিও আমার কথা। আবার লড়াই হবে, খুব শিগগিরই হবে। কেন? যেভাবে কোরআন ইসলামের পিছনে পৃথিবীর লোক লেগেছে, আবার খুব শিগগিরই হবে। বলুন, সেই জায়গায় আল্লাহ আমাদেরকে কামিয়াবি দেবে। কটা হাত হলো জানো? 26টা। 20টা চেয়েছিলাম, 26টা। সত্যি দেবেন তো নাকি? আচ্ছা, যারা যারা নিয়ত করেছিলেন যে আমি দেবো 1000, আরেকবার হাতটা গুনি তুলুন তো, হাতটা দেখি। যারা যারা তখন হাত তুললেন, নিচে যেতে হবে, খাতা পেনে লিখতে হবে।
হাতটা তুলুন দেখি, যদি নগদ থেকে দিয়ে দেবেন খাতার পাশে নগদ লিখবে, আর নাই নাম ফোন নাম্বার দেন পরে লিখবে। আমি হাতটা আরেকবার গুনবো, হাতটা লম্বা করে তোলেন, আমি অসুবিধা হচ্ছে, হাত লম্বা করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 কোথায় গেল, 20 21 22 23 24 25 26 27 কই 28 বাড়ছে তো গো, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে হাত নাবান। কটা হলো? 28। আচ্ছা, আল্লাহ জোর পছন্দ করে না বেজোর? আল্লাহ জোর বেশি পছন্দ করে না বেজোরকে? এক কথা বলছে না তো, জোরকে বেশি যদি পছন্দ করে তো আল্লাহ বেজোর কেন? আল্লাহর কোন জুড়া আছে? কাবার কোন জুড়া আছে? 5 ওয়াক্ত নামাজ, নবী মুহাম্মদ রাসূলের কোন জুড়া সমকক্ষ আছে? আল্লাহ জোরকেও পছন্দ করে কিন্তু বেজোরকে বেশি পছন্দ করে। 28 হয়েছে, আর একজন হাত তুলে 29 করে বেজোর করে দিন। কে আছে? একজন তুলবেন হাত। কই 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 কোথা কোথা? ওই দেখেন, এই একজন, এই একজন, ওই একজন, ওই একজন, সেই তো 32 হয়ে গেল। 32 জোর হয়ে গেছে। 33 করবেন কে? আর একজন হাত তুলেন, এই দেখেন এখানে একজন, কই ওই একজন, দেখুন আবার 34 হয়ে গেছে। আর একজন কি আছে? বেজোর করবেন। আল্লাহর এক বান্দা হাত তুলে বলুন, আমি বেজোর করব। তুমি তোমার সাথে লাল জামা রয়েছে, 36 হয়ে গেছে, বলুন মারহাবা। নারী দেবে এই নবীর ঘরটা হবে। খারাপ লাগছে আপনাদের? একটু বেজোর করে দেন, আমি তারপর হজ করব। 36 হয়েছে, 37 নম্বরে কে হাত তুলবে? আল্লাহর একটা বান্দা হাত লম্বা করে ধরে বলুন, আমি 37। এই একটা, 38। দেখুন আমি ভুল বলছি কি? আল্লাহ করিয়ে নিচ্ছে। আমি চেয়েছিলাম 20টা, কোথায় যে পৌঁছালো দেখেন 38 হয়ে গেল। এক্ষুনি দেখবেন 39 থেকে 40 হয়ে যাবে। দেখুন আল্লাহ চাইলে হবে না? হবে না? জোরে বলুন, হবে না? হবে না? নারে দিবে। কে আছে 39 নম্বরে হাত তুলবে? বলুন আল্লাহর কোন বান্দা 39 নম্বরে হাত তুলে বলবেন যে আমি দেব 39 নম্বর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আরে উনি একা নয়, সেখানে একটা, সেই কোণে একটা, দেখো হয়, দেখো হাত তুলেছে। এই যুবক, তুই দিবি তো বাবা? ভাই ছেলেটা দিবি? এই দেখো, তাহলে 40 হয়ে গেল। দেখলেন না? কিন্তু বেড়েই যাচ্ছে। বেজোরটা কখন হবে? একজন কেউ বেজোর করেন ভাই, ডবল হাত তুলবেন না, সিঙ্গেল হাত তুলুন। একজন কেউ আছে? একজন, এই দেখেন দুটো একসাথে, দুটো একসাথে উঠেছে, দেখো, তাহলে 42 হয়ে গেল। বলুন নারে তাকবীর, নারী দিবে। আর একজন কে আছে? 43 করবে। এখানে কেউ নেই, 43 একজন হবে। কই আই দেখেন, ওনার সাথে উনি হাত তুলে দিয়েছে। আরে ওনাকে আমি দেখেছি। আরে হোক, একটু বেশি হোক না, একটু হোক না নবীর ঘরে, অসুবিধা কি আছে? এই দেখেন ওখানে একজন, এখানে একজন, এখানে ঝাড়নালা কোথায় গেল? এই যে, হ্যাঁ, তাহলে কত হলো? 44 হয়ে গেল। জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। দেখা যাক 45 কখন হয়। কে আছে? একজন হাত তুলে বলবেন আমি বেজোর করব। কে? কই একজন আগে হাত তুললেই প্রথম তুলছে, তো ওনার সাথে কেউ নেই, বেজোর হয়ে যাবে তাহলে? ঠিক আছে, বেজোরই থাক। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। 45 হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা নাম লিখছেন তো? আর নাম লিখাতে যদি আবার 46 হয়ে যায়, আবার বেজোর করতে হবে, আমাকে বলবেন নামটা লাস্টে, আমি একটু আলোচনা করি। শুনছেন না?
এই যে কোরআনের পক্ষে দান করছেন এখনো বেকার হবে না। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজাবে। মন দিয়ে শোনেন, আপনারা যে দান করলেন 1000 করে টাকা, কত টাকা কত দিকে চলে যায়, এই দান কিন্তু বেকার হবে না। এই যুবকেরা যদি আর 5 জন 1000 করে দেয়, আমি একা 5000 টাকা দেবো। শুনছেন না? শোনেন, তাহলে 50 হয়ে যাবে। আমি একা 5000 টাকা দেবো, কিন্তু 5টা এখান থেকে দিতে হবে। কি 5টার বান্দা পাওয়া যাবে আল্লাহ? 45 হয়েছে, আর 5 জন যদি 1000 করে দেয় 50 হবে। আর আমি আমার বাচ্চা আলিয়া ওস্তাদের নামে আল্লাহ যেন তাকে নবীর গোলাম করে, এই নিয়তে নবীর ঘরে 5000 টাকা দেবো। আল্লাহ তাকে যেন হাফেজে হাক্কানি করে, আলেমে হাক্কানি করে। বলুন আমিন। 5টা কেউ পাওয়া যাবে? আই দেখেন আমার এই বাপ একদম বলছে, কই ওই একজন দেখেন, 2টো, এই একজন 3টে দেখো, 3 জন হয়ে যার 2 জন দেন না। ওই ছোট একটা বাচ্চা দেখুন 4টে, আর একজন কে বলছে, কই এই দেখেন 5, 6, 7, এখানে 2 জন, 8, 9। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারী দিবে। তাহলে কত হলো? 45 9 কত হয়? 54। কথা বুঝলেন? ইনশাআল্লাহ। এই আমার ছেলেটা আচ্ছা এসুক, মনে করেন আমি নগদ দেবো, কেন আমার ঘর তো অনেক দূরে। 5000 টাকা আমি দেবো খনি, কেন আমি 5টা চেয়েছিলাম, 9টা হাত তুলেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? এবারে একটু শুনবেন না, এই যে দান যারা করলেন, আপনাদের কি পয়সাটা বেকার হয়ে গেল? এই দাতারা বলবেন তো বেকার হয়ে গেল, কি লাভ হবে? শোনে আহা, আল্লাহ কিয়ামতের দিনে কোরআনকে সুন্দর করে সাজাবে। শুনছেন তো নাকি? আল্লিকালি কি হচ্ছে তো নাকি? বাবু মোবাইল করছো কেন? তুমি তো হাফেজ সাহেব মনে হচ্ছে, পড়াশোনা করছো তো। মোবাইল করো, নুকিনি কারণ মিথ্যা কথা বলে ফেললে মাথায় টুপি দেন না, না পকেটে ভরে দাও মোবাইল। লিখছেন তো, আরো ছেলে দেন। কোরআনকে ভালোবাসে, কোরআনিয়া প্রতিষ্ঠানকে ভালোবাসে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে কোরআন শরীফকে আল্লাহ পাক সুন্দর করে সাজাবে। ওই কোরআন শরীফ কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদেরকে পিয়ার করেছিল, আমাদেরকে মহব্বত করেছিল, আল্লাহ আল্লাহ আজকে কঠিন দিনেতে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, এ যুবকেরা কিয়ামতের দিনে কেউ কারো হবে না। মাতার এক বিগদা ইখতিলাফ, দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা ক্ষীণ গুণ নাক দিয়ে গলে গলে পড়বে। শুনছেন তো? মাহফিল দেখে অজ করতে মন যাচ্ছে না, তারপরও জোর করতে হচ্ছে। কেন? মানুষ কেমন দেখেন, আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিরকম মানুষ আল্লাহ জানে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ময়দানে মাশরটা তো কঠিন দিন হবে, যেদিন বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা জানেরা, আমার আম্মা জানেরা, আমার নওজওয়ানেরা, আজ মেহনতের পয়সা গরিব মানুষ, গরিব এলাকা 1000 করে দিয়ে দিলে এগুলো বৃথা যাবে না, বৃথা যাবে না। কামিয়াবি তো তারাই হবে যারা মেহনতের পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে,
আল্লাহ পাক বলছে তারাই তো প্রকৃত কামিয়াবি পাবে, কেননা তোমরা কষ্ট করে মেহনত করে আল্লাহর কোরআনের জন্য দান করেছো। মাদ্রাসা হবে, এই মাদ্রাসাতে কোরআনের বাচ্চারা পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের পাওয়া করে নেকি পাবে। তুমি তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছো, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে এই নেকি দান করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, ময়দানে বসরে ওই সূর্যের তাপে তো জমিনটা পুরো লাল হয়ে যাবে, যেমন লোহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায়, ওই রকম জমিনটা লাল হয়ে যাবে। মানুষ ওই জমিনে দাঁড়াতে পারবে না, যার উপরে যা চলবে তাকে জোর করে জমিনে শুইয়ে দেবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এই কঠিন দিনে যে কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগবে, ও আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মহব্বত করেছিল, আমাদেরকে প্যার করেছিল, আমাদেরকে মুখস্থ করে সিনায় রেখেছিল, আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছিল, চুমা দিয়েছিল, আদর করেছিল, আমার জন্য টাকা পয়সা খরচ করেছিল, মাদ্রাসা তৈরি করেছিল, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিল, আজকে কঠিন দিনে কেউ কারো হবে না। আমি কোরআন আপনার কাছে আরজু জানাই, আল্লাহ তাদেরকে আপনি নাজাত দিয়ে দেন, নাজাত দিয়ে দেন। আল্লাহ নবী জানায় প্রতিটা কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে যারা দান করলে বেকার হলো, যদি জানো হুজুর মলি সাহেব বুঝিয়ে বুঝিয়ে লেলিচ্ছে আমাদের টাকা, আর আমি নিজে দিলাম, পাগলা এমনি কি আমি পাগলা? হজ করতে গিয়ে কত কষ্ট হয় দেখছেন না? হ্যাঁ, মেন্টালিও ঠিক নেই, রাগ হচ্ছে দেখে, পরিস্থিতি পরিবেশ দেখে ভেতরে রাগ হচ্ছে। কি মুসলমানিরা, কথা শুনছেন না? শুনে এইরকম একটা পরিস্থিতিতে আমিও তো দান করছি। কেন? আমি নিজে পড়িছি কিয়ামত দিন কোরআন আমাকে শাফাআত করবে, সেই বিশ্বাস রেখে দিচ্ছি। তোমরা যারা দিচ্ছ, তোমরা যারা দিচ্ছ, বলো তোমাদের দানটা কি বেকার? এই যারা যারা দিয়েছিলে হাত তুলে আরেকবার দেখাও, বেকার কথা বলো, বেকার। দাও, নাম লিখাও, কে নেবে? নগদ আমি দিয়ে দিচ্ছি। আছে তো 5000? দাঁড়ান গুনেলি, কেন অদা করছি, কম হয়ে গেলে অসুবিধা আছে। ও বেচারি গুনেছে, আমি ও গুনে, দানটা ও করছে না, আমি করছি, আমাকে দেখে নেওয়া দরকার। খারাপ ভাববেন যে হুজুর টাকা গুনছে, দেখেছো? কম হয়ে গেলে আমি তো ফেসে যাবো, ধরা পড়ে যাবো। তুই 5000 বলে কেন 4000 দিবি? কি ভুল বলছি নাকি? চিটিংবাজি হবে, ঠিক না বেটি? একটু দেখে নেওয়া দরকার আছে না? না, খারাপ নেবেন না তোবার। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে। কে নেবে দায়িত্ব? আচ্ছা, আমাদের হাফেজ সাহেব, ঠিক আছে। এনার সঙ্গে পরিচয় আমার হাওড়া জেলাতে, ওখানে ইমামতি করে, আর ওখানে আমি যাই, কিছুদিন আগে গেলাম। কিছু কম বেশি 8-10 হাজার লোক রাত্রিরে মাহফিলে, 8-10 হাজার লোক। তাবারুক শেষকালে খাড়াখাড়ি শুনে তাবারুক কম পড়ে গেছে। কথা বুঝে আসছে না? আর এই মাদ্রাসা আমি জানি না কে কারা পরিচালনা করছে, কে দায়িত্বে আছে। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্ডারে দেন, আমি যে সংগঠন চালাই ওই আন্ডারে যদি দেন, তাহলে আমি দেখভাল করব। শুনছেন না শোনেননি? কারণ আগামী দিন দেখছেন না মিডিয়াগুলো কি বলছে, আগামী দিন মাদ্রাসাকেও কেস করে বন্ধ করে দেওয়া হবে। কথা বুঝে আসছে না? না, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্ডারে মানে চালাবেন আপনারা, কমিটি আপনারা, আমি কখন দেশে চালাবো নাকি এখানে? কিন্তু যদি আমার আন্ডারে থাকে, ঝড় ঝাপটা এলে, শুনছেন তো নাকি? হ্যাঁ, পাশে দাঁড়াবো। আর আল্লাহ শুকর, পীর মুর্শিদের দোয়ায় একটু হলো দাঁড়ালে লাভ আছে, বলুন ইনশাআল্লাহ। বাকিটার কথা বেশি খুলে বলছি না। তো যারা যারা দিয়েছিলেন সব নাম লিখানো হয়ে গেছে।
কারো নাম লিখতে বাকি আছে নাকি? একটু ডেকে ডেকে লিখেলেন তো ভাইয়ের আমার। তাহলে যারা দান করলো বেকার নাকি? তাহলে যারা দান করলেন না আপনারা কি দান করবেন না? কি গো দান করবেন না? আচ্ছা আমি আপনাদের ঘরে কমিয়ে দিলাম, হাফ করে দিলাম। 500 কারা কারা দেবেন একটু হাত তুলে। 500 নগদ থাকলে দিয়ে দেবেন, আর না হয় নাম লিখাবেন, একটু পরে দিয়ে যাবেন। নাম ফোন নাম্বারও দেবেন। হাত তুলেন, হাতগুলো গুনবো তো কটা হাত ওঠে দেখি না। এত মানুষের মধ্যে কটা লোক নবীর ঘরে 500 টাকা দেবে দেখতে হবে তো নাকি? হ্যাঁ, তবে সেদিন একটা মিডিয়ায় দেখছিলাম 550 টাকার জন্য একটা বোন স্কুলে ভর্তি হতে না পেয়ে আত্মহত্যা করেছে। হাইরে হাইরে, কি রকম গরিব আস্তে আস্তে বানিয়ে দিচ্ছে বুঝতে পারছেন? সব কিছু শাসকদের কারচুপি। হাত তুলে বলো কে কে 500 দেবে। এক ধার থেকে গুনি, এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 আর 24 25 একটু লম্বা করে হাত তোলেন না। 25 26 ওই বাচ্চাটার পক্ষে কি আছে দেবেন? 26 27 28 29 মাশাআল্লাহ, এক বাচ্চা 30। বলুন মারহাবা। নারী দিবে ওই 31। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। নামগুলো কই 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 কই? হ্যাঁ 31 32 33। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম দেব, এর মধ্যে নামগুলো লিখেলেন, একটু সালাম দেব। এই সময় একটু এক জায়গায় হবে, যে কজন আছেন এক জায়গায় হন। ইয়া নবী সালাম জান লিখে যারা দূরে দূরে আছো ভেতরে মাহফিলে আসো। আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? কথা বলছো না তো? হ্যাঁ, বসে সালাম দিলে যে ঈমান চলে যাবে আমি তা বলছি না, কিন্তু দাঁড়িয়ে সালাম আমরা দিই। আমাদের বিরোধী করবেন না, বিরোধী করলে ঈমান চলে যাবে। কি বলছি বুঝছেন? আপনার ভালো লাগে বসে দিতে, আপনি বসে দেন। কেন এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা না, এটা প্রেম ও আদবের ব্যাপার। আমাদের ভালো লাগে আমরা দাঁড়িয়ে দিই। দলিল খুঁজবেন না। প্রেমের জায়গায় মহব্বতের জায়গায় দলিল খোঁজাটাই হলো বোকামি। তারপরেও বলে যায় কোরআনে আল্লাহ বলেছেন দাঁড়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বেলায় বলেছে সল্লু, দরুদ পড়ো। সালামের বেলায় বলেছে সাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে কি? দিবার মতো করে সালাম দাও। সবথেকে উত্তম ভক্তি ভালোবাসায় আদবের সাথে নবীকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো হাদিস পাকে বাবুল আদব কিতাবুল কিয়াম। নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও বলছি, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা বেঈমান কাফের টাফের বলি না। শুনছেন না? যে ভুল করছে এটা বলি, তার প্রেম তার ভালোবাসা তার কাছে, কিন্তু আমরা দিই। আমাদের বিরোধী করবেন না, বিরোধী করলে ঈমান চলে যাবে। কেন? আমরা দিই নবীর প্রেম ও আদবে। নবীর প্রেম ও আদবকে বাধা দেওয়াটা হলো কাফের মুশরিক মুনাফিকদের কাজ। শুনছেন তো নাকি? খবরদার মাথায় রাখবেন ভাই। তোমরা নিচুই নেমে যাও, এক্ষুনি দোয়া হবে। উপরে বসাছো কেন? নিচুই সব নাবো, একদম উপরে থাকবে, নিচে চলে আসো। সালাম হবে, দোয়া হবে। ছেলেগুলো ভাইগুলো কই? যারা নাম লিখছে কই? একটু লেখেন। আপনারা একটু হাত তুলে ডেকে ডেকে লিখবেন। যারা হাত তুলেছেন দিবার নিয়েছি হাত তুললেন তো নাকি? দিলে সওয়াব হবে, জানেন তো? আল্লাহ দেখছো তো নাকি? অতএব নামগুলো একটু লিখে দেবেন, ডেকে ডেকে লিখে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখি কি গো আমার নবী মদিনা থেকে সব দেখতে পাইতো নাকি? তাহলে আমরা হাত লম্বা করে করে দান করছি কার ঘর করার জন্য বলুন? নবীর মাদ্রাসা, নবীর ঘর। তাহলে হুজুর খুশি হবে না? মোহাব্বত শুধু মুখে বললে হয়? আর নবী সব দেখতে পায়, আল্লাহ সব দেখতে পায়। দুই দেখা কিন্তু এক নয়। এক হলে শিরক হয়ে যাবে। নবী দেখতে পান, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পান, আল্লাহকে দেখার কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ নিজেই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? যেখানে পার্থক্য থাকে ওখানে শিরক হয় না। নবী অন্তরের খবর জানে না, জানে না? জোরে বলুন। আর আল্লাহ অন্তরের খবর জানে। নবী জানে, আল্লাহ জানে, দুই জানা এক নয়। আল্লাহ হলেন অন্তর খবর জানার মালিক, তিনি খোদ নিজে মালিক। আর নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? পার্থক্য যেখানে হয় সেখানে শিরক হয় না। নবীকে আল্লাহ সম্মানিত করেছে। হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখি মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসবেন, কেউ সরে যাবেন না, গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে।